আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, মানে কিছুদিন পরে, তো তোমাদের যেসব কারণে তোমরা বহিষ্কার হতে পারো বা তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে, সেই দিকগুলো আজকে তোমাদেরকে বলে দেবো যে তোমাদের কি কি করলে পরীক্ষা বাতিল হয়ে যাবে অথবা তোমাকে বহিষ্কার করে দিবে। ঠিক আছে? তো ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা, আর তোমাদের সকল আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এখানে তুমি যদি দেখো, এখানে নিচে বলছে 2026 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা পরিচালনার জন্য বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তারপরে কি বলছে, পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলতা বজায় রাখতে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছেন। নীতিমালায় স্পষ্ট করা হয়েছে যে নির্দিষ্ট কিছু নিয়ম লঙ্ঘন করলে শিক্ষার্থীর পরীক্ষা বাতিল সহ বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক নম্বর কী কী বলেছে, মানে নীতিমালা অনুযায়ী যেসব কারণে মানে বহিষ্কার হতে পারে সেই বিষয়ের এক নম্বর ধাপে কি বলেছে, পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সাথে কথা বলে লেখা, এই কারণে তোমরা বহিষ্কার হতে পারো অথবা পরীক্ষা বাতিল হতে পারে। তারপরে দ্বিতীয়ত বলছে, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র অথবা উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকারের লিখিত ও মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজ সঙ্গে রাখা বা তা দেখে নকল করা, এক কথায় নকল করা আর কি। ঠিক আছে? তারপরে কি বলছে, ডেস্ক অথবা বেঞ্চ হাতে কাপড় বা অন্যান্য কোথাও পেছনের অথবা পাশের অথবা সামনের দেওয়ালে অথবা স্কেলের কিছু লেখা থাকা, পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর আসনে কিংবা সামনে পেছনে পাশের দেওয়ালে অথবা স্কেলে কোনো কিছু লিখে রাখলে, মানে তোমাদের সামনে পিছনে বা তোমরা যদি বেঞ্চে লিখে রাখো অথবা কাপড়ে, যে কোনো প্রকার যদি তাদের খেয়ালে বা তোমাকে দেখে ফেলে, অবশ্যই তোমার পরীক্ষা বাতিল। 4 নম্বরে কি বলছে, লিথোকোড পরিবর্তন করা। তারপরে 5 নম্বরে কি বলছে, অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা এবং ইচ্ছাকৃতভাবে কেউ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে, মানে তুমি যে দেখে লিখবা, ধরো তুমি দেখে লিখলা না, তুমি অন্যজনকে দেখাচ্ছ, পিছনের জনকে, তোমার পিছনের জন দেখে লিখছে, এই ক্ষেত্রে তোমার খাতা কেড়ে নিতে পারে, তোমাকে বহিষ্কার করতে পারে এবং তোমার পরীক্ষা বাতিলও করে দিতে পারে। 6 নম্বরে কি বলছে, পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা। সাপোজ ধরো কেউ নকল করছে, এটা একটা অপরাধ। তো এইটাতে তুমি যদি সাহায্য করো তাহলে তোমারও পরীক্ষা বাতিল, তুমি অপরাধী। ঠিক আছে? 7 নম্বরে কি বলছে, মোবাইল বা যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সঙ্গে থাকলে বা এমএমএস এর মাধ্যমে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে কিংবা ওই সব ইলেকট্রিক ডিভাইসে প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত থাকলে, মানে তোমাদের মোবাইল বা ইলেকট্রিক যে কোনো ডিভাইস, যেমন এখন ক্যালকুলেটারে লেখা যায়, তো ওই রকম তোমার যদি যাচাই করতে গিয়ে যদি তোমার প্রশ্নের উত্তর দেখতে পাই বা লেখা আছে ওই রকম কোনো কিছু দেখতে পাই, তাহলে তোমাকে বহিষ্কার করে দিবে, তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। 8 নম্বরে কি বলছে, উত্তরপত্র প্রশ্নপত্রের সম্পর্ক বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা। তোমরা অনেক সময় আমরা যখন খাতা দেখি তখন কি হয়, যে তোমরা দেখতে পাই যে তোমরা হচ্ছে নাম্বার লিখে রাখো, কেউ কেউ টাকা দিয়ে রাখো অথবা ঠিকানা দিয়ে রাখো। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই বিরত থাকো, এই বিষয়ের জন্য তোমার পরীক্ষা একদম বাতিল হয়ে যেতে পারে, শুধুমাত্র এই একটা কারণে, তোমার লিখে রাখা, নাম্বার লিখে রাখা, ঠিকানা লিখে রাখা, বা তোমার কোনো চিহ্ন দিলা খাতাতে, প্যাটার্ন, এই সব জিনিসগুলো থেকে বঞ্চিত থাকো। পরীক্ষা কক্ষে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা, মানে তোমরা বাধা বিঘ্ন সৃষ্টি করলা বা একসাথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলা, সেই ক্ষেত্রেও তোমার খাতাটা কেড়ে নিতে পারে অথবা তোমাকে বহিষ্কার করতে পারে। তারপরে কি বলছে, দূষণীয় কাগজপত্র কক্ষে পর্যবেক্ষককে না দিয়ে তা নাগালের বাইরে ফেলে দেওয়া বা
গিলে খাওয়া, মানে তুমি দূষণীয় কাগজ বলতে গেলে ওই তোমার নকলের কথাই বোঝাচ্ছে। এইটা তুমি বাইরে ফেলে দিলা, নাগালের বাইরে, বা ইয়াকে দিলা না, সেক্ষেত্রে তোমাকে বহিষ্কার করতে পারে। একই উত্তরপত্রে দুই ব্যক্তি হাতের লেখা থাকা, মানে একই উত্তরপত্রে তোমার ধরো অর্ধেক উত্তরপত্র তুমি লিখেছো, খাতাটা পাস করে দিয়েছো পিছনের জনকে, অর্ধেক ওই লিখেছে। ওই রকমভাবে যদি দুই লেখা থাকে হাতের, দুই রকম লেখা, তাহলে তোমার উত্তরপত্রটা বাতিল করে দিবে। 12 নম্বরে বলছে প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা। ঠিক আছে, মানে তুমি উত্তরপত্রে আমরা অনেক সময় লিখেছি যে এইটা এত নাম্বার, এতর ক এতর খ দিয়ে অন্যজনকে পাস করে দিয়েছি। ঠিক আছে, এটা সবচেয়ে বড় অপরাধ, এই রকম পাচার করা যাবে না। তারপরে কি, কক্ষ পর্যবেক্ষক বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারীকে গালাগালি বা ভীতি প্রদর্শন করা, মানে তোমার কক্ষে যারা পর্যবেক্ষণ করবে, বা স্যার অথবা ম্যাডাম বা যারা পর্যবেক্ষণ করবে, তাদেরকে অবশ্যই ভালোভাবে কথা বলতে হবে, একদম নম্র ভদ্রভাবে। তাদেরকে কখনোই গালাগালি করা যাবে না, এবং অ্যাটলিস্ট ভয়ভীতি তো দেখানোই যাবে না। এই রকম তোমার যদি আচরণ হয়, ভয়ভীতি দেখানো বা গালি দেওয়ার, তাহলে তোমার সাথে সাথে পরীক্ষাটা বাতিল করে দিবে। ঠিক আছে, 14 নম্বরে কি বলছে, কক্ষ পর্যবেক্ষকের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা। মানে তুমি উত্তরপত্র লিখেছ, তো তুমি উত্তরপত্র জমা দাওনি, তার আগে বের হয়ে চলে গেছো খাতাটা নিয়েই, সেক্ষেত্রে তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। 15 নম্বরে কি বলছে, রোল নম্বর পরিবর্তন করা। পরস্পর উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, মানে রোল পরিবর্তন করা, মানে তোমার বেঞ্চে যে রুলগুলো লেখা থাকে কাগজ দিয়ে চিট আকারে, তো সেই রুলগুলো তোমরা অনেক সময় মনে করো যে আমার সামনে সিট পড়েছে, আমি সিটটাকে তুলে নিয়ে যে পিছনে করে দিই। এইটা সবচেয়ে বড় ভুল, এইসব ভুলগুলো কখনোই করবা না। তারপরে 16 নম্বরে কি বলছে, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা, মানে তোমার কেন্দ্রে যেই সরবরাহকৃত উত্তরপত্র থাকে, মানে তোমার যে খাতা দেওয়া থাকে, তোমাকে যে খাতাটা দেয় সেটার যে পৃষ্ঠাটা আছে, সেই পৃষ্ঠাটা অন্য একটা পৃষ্ঠার মতো, আমাদের যে নর্মাল পেজে লিখি এরকম না। তো ওই পেজগুলো যদি কোনো কারণে গোলমাল বা চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমার পরীক্ষা বাতিল। 17 নম্বরে বলছে কি, পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রসঙ্গে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ পর্যবেক্ষণ বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে আমন্ত্রণ করা বা আমন্ত্রণের চেষ্টা করা, অস্ত্র প্রদর্শন করা। ঠিক আছে, মানে তোমার বিষয় হচ্ছে যে তুমি কোনো কর্মকর্তার, এটা তোমাদের বিষয় না, এটা স্যার ম্যাডামদের সংশ্লিষ্ট বিষয়, যে তারা বাইরের কোনো কক্ষে পর্যবেক্ষণ করছে কাউকে বা উত্তরপত্র বানাচ্ছে, এরকম বিষয় বলছে। তারপরে কি বলছে, 18 নম্বর, পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা, মানে তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার বাইরে ধরো তোমার অন্য কেউ আছে, এরকম সিচুয়েশানে তোমাকে একটা লুজ সিটে মানে উত্তর লিখে দিচ্ছে বা বাইরে থেকে লিখে দিয়েছে, এই রকম মানে কখনোই করবা না, কারণ লুজ সিটে সই থাকে, তোমার যেই স্যারগুলো ডিউটিতে থাকে তাদেরও সই থাকে, এবং ওখানে অনেকগুলো কোডও থাকে, তো এই সব ভুলগুলো করবা না। আর 19 নম্বরে কি বলছে, পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা। অনেক সময় দেখা যায় যে চেহারার মিল, বা মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, যে যারা বোরখা পরে আসে বা মুখ ঢেকে আসে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় যে একজনের পরীক্ষা আরেকজন দিতে আসে। মানে তুমি একটু নর্মাল স্টুডেন্ট, তোমার এক ফ্রেন্ড ভালো স্টুডেন্ট, অক দিয়ে পরীক্ষা দেওয়াচ্ছ, এই সিচুয়েশানে তুমি যদি একবার ধরা পড়ো, তাহলে তোমার পরীক্ষা একবারে বাতিল। তারপরে 20 নম্বরে কী বলছে, নিয়ম বহির্ভুক্তভাবে পরীক্ষা অংশগ্রহণ করা, মানে নিয়মের বাইরে তুমি যদি পরীক্ষায় অংশগ্রহণ করো, এই বিষয়ে তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, কেন্দ্র সচিবরা বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা ও অপরাধের ধরন বোর্ডকে জানাবেন
এবং শৃঙ্খলা কমিটি সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। পরীক্ষার্থীদের এই সব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরীক্ষা শুরু থেকেই বোর্ডের সকল নিয়ম যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়টাই আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তোমাদের আরও যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।